নাগাদ অ্যাকশন নেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 2 ঘন্টার মধ্যে দেখুন সল্টলেক সেক্টর 5 রাজারহাট চত্বরে পুলিশ অ্যাকশনে। রাস্তায় যত দোকান রয়েছে, ফুটপাতে দখল করে যে সব দোকান রয়েছে, সেই দোকানদারদের গিয়ে খোঁজ নিচ্ছেন, তাদের সেখান থেকে সরে যাওয়ার কথা বলছেন। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, অনুপের সঙ্গে কথা বলবো, তবে তার আগে ওই কথোপকথন একবার শুনবো, একটু শুনবো, দেখা যাক। অনুপ, এই যে যারা পুলিশের যারা রয়েছেন দেখতে পাচ্ছি, তারা কি করছেন, কি বলছেন, দোকানদারদের কি বলছেন, এবং শুনে দোকানে যারা রয়েছেন, যারা দোকানদার, তারাই বা কি বলছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আজকে ক্ষোভ প্রকাশ করেছেন নবান্নের সেক্টর 5 যে ব্যাঙের ছাতার মতো দোকান যেখানে সেখানে রাস্তা দখল করে গজিয়ে উঠছে, সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ। তার পরবর্তী ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ তারা কিন্তু এভাবেই প্রত্যেকটি দোকানে এভাবে বাইরে ফুটপাত দখল করে দোকানদারি করা যাবে না এমনটা বলা হচ্ছে। ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। রাস্তার উপরে যেভাবে এরকম কার্টুন রাখা আছে, দোকান রাখা আছে, তাদেরকে এভাবে কেন দোকান দখল করছে, দখলদারি কেন করে রেখেছে, এই সমস্ত কিন্তু প্রশ্ন করছে। আরো একটি অ্যাম্বিয়েন্সে শোনানোর চেষ্টা করবো পুলিশের পক্ষ থেকে। মূলত এইভাবে প্রত্যেকটি দোকান যারা দখল করে আছে তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে এভাবে দোকানদারি করা যাবে না, এবং শুধু একটা দোকান না, প্রত্যেকটি দোকান, সেই দোকানে কিন্তু পুলিশের পক্ষ থেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ যাচ্ছে। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে কিন্তু সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে। তার 2 ঘন্টার মধ্যে রাস্তায় নেমে সেই সমস্ত দোকান যারা দখলদারি করে আছে সে সরানোর চেষ্টা করছে। একবার সরানোর চেষ্টা করবো যে বোঝা গেছে তো, কোনো মতে না থাকে থাকবেন না আপনারা। আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা পুলিশকে সাহায্য করুন, এগুলো সব সরিয়ে দিন, ঠিক আছে? ঠিক এইভাবেই কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি দোকান আজকে একেবারে নবান্ন জানিয়েছেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ কি উঠে যেতে বলছে? পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে রাস্তার উপর যারা দোকান দিয়েছে যেখানে সেখানে বাইরে দখলদারি কিন্তু বেশিভাবে করে রাখা যাবে না, কিন্তু পরবর্তী যে নির্দেশ আসবে নির্দেশ মানতে হবে তাদেরকে। তার কারণ পুলিশের কাছে কিন্তু ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ এসছে, সেই নির্দেশ অনুসারে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র বলা হচ্ছে দখলদারি করা যাবে না, কিন্তু পরবর্তী কি নির্দেশ আসবে তার উপরে কিন্তু তারা নির্ভর করছে। কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে, এই মুহূর্তে যেহেতু তাদের সমস্ত রকম ভাবে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে দখলদারি মুক্ত করতে হবে, এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে আজকে বলা হলো, এবং আগামীকাল কিন্তু পুলিশের পক্ষ এই সমস্ত জায়গায় তারা আবার দখলদারি করবেন, এবং যদি কেউ বাইরে এইভাবে ফুটপাতে দখলদারি করে থাকে রাস্তার উপরে, তাদেরকে কিন্তু ব্যবস্থা নিচ্ছে। আরো একটা অ্যাম্বিয়েন্স শোনানোর চেষ্টা করে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে মূলত। এটা যেন বাইরে না থাকে, এটা যেন বাইরে না থাকে। আর আজকে ভালোভাবে বলে সরিয়ে দিয়ে গেলাম, এরপর দিয়ে কিন্তু তুলে নিয়ে যাবো। সরিয়ে দেন, रास्ता के ऊपर नहीं रहेगा। আপনি কোথা থেকে, আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, कौन सा चैनल है? আপনার বাড়ি कोথায়? मेरा बाड़ी बगल में ही है, न्यू टाउन से पे ही है। आप वोटर क्या होगा? वोटर कार्ड न्यू टाउन का ही है मेरा। तो दुकान कहाँ से मिला आप लोग? कहाँ से मिला? दुकान जब लोकल ही है, यहीं से लिए भाई। अभी कौन आदमी कौन दिया, कौन अब नाम क्या है? लोकल ही, हम लोग तो रेगुलर काम करते हैं यहाँ पर ना। दुकान आपको बनाया कौन दिया मालूम नहीं है? नहीं, ঠিক এইভাবেই কিন্তু যারা দোকান দখল করে আছে, রাস্তার উপরে দেখা যাচ্ছে একটি দোকান, যেমন ফাস্টফুডের দোকান, ঠিক প্রত্যেকটি জায়গায় এদিকে না, শুধু আরো যদি ছবি দেখায় উল্টো দিকে একই রকম চিত্র। অর্থাৎ সেক্টর 5 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে আজকে ক্ষোভ প্রকাশ করেছেন, সমস্যা ছিল কিন্তু একেবারে তাই নিয়ে কিন্তু তার কাছে অভিযোগ, এবং তার পরবর্তী ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ। তারপরে 2 ঘন্টার মধ্যে পুলিশের পক্ষ থেকে এইভাবেই কিন্তু প্রত্যেকটি জায়গায় রাস্তায় নামলো পুলিশ, এবং দখল যারা দখল করে আছে অনুপ, তুমি বলছো, পুলিশ বলছেন কাল পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, যদি কাল পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ এই দোকান যদি ফুটপাত থেকে দোকানদাররা না সরায়, তাহলে কি পদক্ষেপ করবে পুলিশ? তো পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে আগামীকাল পর্যন্ত বলা হচ্ছে এইভাবে দোকান যেখানে সেখানে ভাবে বাইরে যত্রতত্র রাখা যাবে না জিনিসপত্র, যেমন বলা হচ্ছে। পাশাপাশি যেহেতু নিউটা সেক্টর 5 এটা নবদিগন্ত, ঠিক আছে, ধন্যবাদ অনুপ, ধন্যবাদ অনুপ, ধন্যবাদ অনুপ। ঠিক একই রকম ভাবে